আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আছি এই মুহূর্তে বামনকান্দা রেল জংশন। তো এটা হচ্ছে জংশন। তো এই জংশনে কিন্তু ওই যে এই রেলটা, এটা হচ্ছে এটা চাইনিজ রেল। আহ, এর কাজ হচ্ছে নির্মাণ কাজে বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া, সাহায্য সহযোগিতা করা। তো ওই যে সামনে আমি আপনাদেরকে দেখাবো পুরোটাই যে রেল রেল লাইনের জংশন যেটা। তো আমি সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, এই বিল্ডিংগুলো হচ্ছে আপনার রেল জংশনের যে সকল লোকেরা, যেমন রেল মাস্টার, তো লাইন মাস্টার, তো আরও কিছু কর্মীরা থাকে। তো ওই কর্মীদের থাকার জন্য এই জায়গাগুলি, যেটাকে আমরা কোয়ার্টার বলি। এই যে এখানে দেখেন অনেক কাপড় নাড়া আছে। এখানে কিন্তু অনেক অফিসাররা থাকে, বা রেল যারা চালায় অনেক ক্ষেত্রে তারাও দেখি এখানে থাকে। অনেক আবার দেখা যায় দু একটা পরিবার থাকে। ওইগুলি দেখতেছেন, ওইগুলি হচ্ছে এই যে ব্লক, পাথরের ব্লক। আমি দেখাই ব্লক, এই যে এইগুলি, এই ব্লকগুলি হচ্ছে এটা নিয়ে অন্য একটা জায়গা যাচ্ছে, যেখানে রেল লাইনের কাজ বাকি আছে, তারপর কাজ চলছে। সেই জায়গাতে কাজ করার জন্য এটা নিয়ে যাওয়া আসা করে। তো এখানেও রাখে, আর অন্য জায়গা থেকেও নেয়। জি। ও মেইন রোডে যাওয়ার জন্য কিন্তু একটা এক্সট্রা রোড ব্যবহার করা হয়েছে আপনার এই যে কোয়ার্টারের সামনে আশেপাশে। জি, আমরা কিন্তু জংশনের উদ্দেশ্য করে সামনের দিকে এগাচ্ছি, কিন্তু এদিক থেকে দেখা যাচ্ছে যে কাছে, কিন্তু না, এতটা কাছে না। আরও প্রায় 8 মিনিটের মতো, 5 মিনিটের মতো আমাদের হাঁটতে হবে এই জায়গা থেকে ওদিকে জংশনে পৌঁছাতে। তো পাশে দেখছেন আরও লাইন আছে, কিন্তু পাশে কিন্তু গ্রাম। তো আপনারা যদি এখানে আসেন, দেখবেন যে জংশনের আশেপাশে যে গ্রামগুলো আছে, যে প্রাকৃতিক সবুজ সৌন্দর্য, তার সৌন্দর্য দেখে কিন্তু আপনারা প্রেমে পড়বেন। গ্রামটাও দেখতে সুন্দর। তো পাশে রেল লাইন আরও সুন্দর লাগে। তো ওইদিকে আশেপাশে রেল রেল লাইন প্লাস রোড খুবই সুন্দর দেখতে। তো আজকে এই বলকের সাথে আছে আমার ভাতিজা নুরজামান। তো আমি আছি। তো দুজনে আজকে এই জায়গাতে ঘুরতে আসলাম। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকেও জংশন দেখাবো, সেই উদ্দেশ্য করেই কিন্তু এগোচ্ছি খুব তাড়াতাড়ি করেই। আর একটু সামনেই হচ্ছে জংশন। তো জংশন শুরু, ওই সামনে দেখতে গাড়ি যাচ্ছে, এটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে এই রোডটা। তো পাশে দেখছেন যে স্থানীয় এই আশেপাশে যেসব গ্রাম আছে, তো ওই গ্রামের কিছু ছেলেরা আছে স্থানীয়, এখানে বল খেলছেন, ফুটবল। পাশে দেখছেন যে রোড, মেন রোড, বিভিন্ন দুপলার গাড়িগুলো যাচ্ছে ওদিক দিয়ে। আমি ওই পাশের ভিউটা দেখে আপনাদেরকে খুবই সুন্দর লাগে, আপনারা দেখুন একবার। এটা হচ্ছে আপনার হচ্ছে পাম্প বলে না কি জানি, হ্যাঁ পাম্প হবে এটা, মানে এই পাম্প। দেখুন কিছু মানুষ কিন্তু রেলের জন্য অপেক্ষা করছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। জি, এটা হচ্ছে জংশন, জংশনের সাইড থেকে আমি দেখতেছি। তো এই যে হাইটটা, এটা কিন্তু একটা রেলের দরজা অনুযায়ী হাইটটা করা আছে। তো এটা কিন্তু জংশনের যে মূল যে অফিসটা, এদিক থেকে টিকিট কাটা হয়, তো সেই জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সামনেই কিন্তু মানুষজন রেলের জন্য অপেক্ষা করছে। এখানে কিন্তু কিছু কাজ বাকি আছে, মানে এই জংশনটা চালু অবস্থায় কিন্তু কিছু কাজ পেন্ডিং আছে, করতেছে কিন্তু তারা। এটা হচ্ছে জংশন, সবাই দাঁড়িয়ে আছে রেলের জন্য। এটা কিন্তু জংশন, জংশনের পাশে চা চা বিক্রি করতেছে। সবাই কি অবস্থা সকলে? দেখছো খারাপ উপরে
দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। মনে হচ্ছে যে এটা এটা বাংলাদেশ নয়, অন্য কোনো দেশের একটা জায়গা। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে জংশনের পিছন থেকে বা সামনে পিছন থেকে দৃশ্যটা দেখাই যে কেমন লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ এভরিওয়ান। অনেক অপেক্ষার পরে কিন্তু গাড়িটা চলে আসলো, রেলগাড়িটা। জংশনে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে রেলের জন্য, রেলের অপেক্ষায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। তো রেলগাড়ি কিন্তু এখন চলে আসলো। তো এটা বুঝতে পারতেছি না। বাংলাদেশ রেলওয়ে, আমার মনে হচ্ছে এটা হচ্ছে চেয়ার কোচ রেলওয়ে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে কে জানে। এখন তো রেলের ভিতর এসি একটা ভাব। এটা মোটামুটি এটা ভালো, ভিতরে এসি আছে, উন্নত মানের চেয়ার কোচের মতনই সার্ভিসটা। তো আমি একবার আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি। সম্পূর্ণ উন্নত মানের, ভিতরে হচ্ছে চেয়ার কোচের মতো। কি ভাইয়া, চেয়ার কোচ। রেল আসলে কিন্তু চাচার কেনাকাটার ভিড়টা বেড়ে যায়। তো কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু যাত্রীগুলো নিয়ে গিয়ে এখন তো আবার রওনা হবে ঢাকার দিকে। রেলটা কিন্তু খুব দ্রুত এই ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। যাক, বামনকান্দা জংশন হচ্ছে এটা, মোটামুটি ভালোই যাত্রী থেকে ঢাকার উদ্দেশ্যে যায়। তো আজকে আপনারা ধারণা পেয়ে গেলেন।